আসসালামু আলাইকুম। দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত। সাথে আছি আমি সঞ্চিতা। ভারতীয় হাই কমিশনের দিকে পদযাত্রা, নয়াপল্টনে জড়ো হচ্ছেন ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা। মোহাম্মদ মেহেদী হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকায় ভারতীয় হাই কমিশনের দিকে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ভারতে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। সরেজমিনে দেখা যায় বিএনপির এই তিন সংগঠনের নেতাকর্মীরা সকাল 10টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসা শুরু করেন। এখান থেকে মিছিল নিয়ে বারিধারায় ভারতীয় হাই কমিশনের দিকে যাবেন নেতাকর্মীরা। তিন সংগঠন যৌথভাবে এই কর্মসূচি পালন করছে। রাজধানীর নয়াপল্টনে গতকাল শনিবার সকালে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সভা হয়। সভায় ভারতীয় হাই কমিশনের স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়। সরেজমিনে দেখা যায় তিন সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতির কারণে নয়াপল্টনের এক পাশের সড়ক সকাল 10টা থেকে যান চলাচলের বন্ধ হয়ে যায়। এক পাশের সড়ক হয়ে যান চলাচল বন্ধ থাকায় আশেপাশে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বেলা 11:15টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন তিন সংগঠন। সমাবেশ শেষে ঢাকায় ভারতীয় হাই কমিশনের দিকে রওনা করবেন তারা। এবং আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে মৌচাক, মালিবাগ হয়ে বাড্ডা ব্রিজ হয়ে সেখান দিয়ে আসলে পদযাত্রাটি এগিয়ে যাবে। পদযাত্রাটি শুরু হওয়ার আগে একটি ছোট আসলে সমাবেশ শুরু হয় বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে। সেখানে আমরা দেখেছি যে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকর্মীরা সেখানে বক্তব্য রাখেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি লিডার রুহুল কবির রিজভী। সেখানে আসলে তিনি ইন্ডিয়া বয়কট করার ব্যাপারে আসলে বক্তব্য রাখেন সংক্ষিপ্তভাবে এবং এরপরেই আমরা দেখলাম যে আসলে সে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে আসলে মিছিলটি শুরু হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পতাকা ছাড়াও এখানে আসলে তারা বিভিন্ন ব্যানার হাতে নিয়ে আসলে এগিয়ে যাচ্ছেন।